আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো কাতল কালিয়া। খুব সুন্দর একটি রেসিপি বন্ধুরা। ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন আমি কিভাবে বানাই। ছোট থেকে বড় সবাই পছন্দ করে এভাবে বানালে। রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে লাগছে আমার কাতল মাছ। নিয়েছি এরকম 4 পিস বড় বড় কাতল মাছ। মাছগুলোতে এখন লবণ হলুদ মেখে নেব। পরিমাণ মতো লবণ হলুদ ভালোভাবে মেখে নেব। লবণ হলুদটা যেন সম্পূর্ণ মাছের গায়ে লেগে যায়, এইভাবে সুন্দর করে মেখে নেব। তারপর নিয়েছি পেঁয়াজ আর একটি মশলা তৈরি করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। তারপরে মাছগুলো ভেজে নেব। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে মাছগুলো লেগে যাবে নিচে। দেখুন এইভাবে আলতো হাতে উল্টে দেব। খুব সাবধানে করতে হবে এই কাজটা, নইলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন খুব সুন্দর মাছের পিসগুলো। এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব সবগুলো মাছ। গ্যাসটাকে মিডিয়ামে রেখে কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবে, নইলে ভেতরটা কাঁচা থাকবে। মাছটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। খুব সুন্দর হয়েছে লাল লাল। মাছ ভাজার তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা। শুকনো লঙ্কা তেজপাতার থেকে সুন্দর একটি গন্ধ বেরোবে ভাজতে ভাজতে। দেখুন লঙ্কাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে, দেখুন কালারটা এরকম হয়েছে, তারপর দিয়ে দেবো তৈরি করা মিহি পেস্ট। মিক্সিং জারটি ধুয়ে আবারও জল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে ভাজতেই থাকবো, মশলার থেকে কাঁচা গন্ধ যেন চলে যায়। দেখুন ভাজতে ভাজতে এরকম হয়েছে, তেল ছেড়ে এসেছে। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমার। দেখুন তারপর দিয়ে দেব গরম জল। জলটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। সাবধানে উল্টে দিতে হবে। রান্নাটা হয়ে গেছে আমার। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আবারও ভালোভাবে নেড়ে দেব। তো বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।